যখনই এই আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে যখন ডাক আসে, সেই ডাক হবে আল্লাহ এবং তার রাসূলের জন্য ডাক। ঠিক কিনা? মজলুম ফিলিস্তিনের পক্ষে যখন ডাক আসবে, যখন কোন মুসলমানকে, কোন আলেমকে যখন নির্মমভাবে শহীদ করা হয়, যেমন গত কয়েকদিন আগে শহীদ রইসউদ্দিনকে হত্যা করা হয়েছে, তার পক্ষে যখন ডাক আসে, সেই ডাক হবে আল্লাহ পাক এবং রাসূল পাকের জন্য। সেই ডাকে সাড়া দিতে হবে। প্রশংসা যদি দূর হইলে আল্লাহর প্রশংসা আরো বেশি না হবে। অর্থাৎ আল্লাহর প্রশংসা, আল্লাহর শুরু নাই, শেষও সুবহানাল্লাহ। জোরে বলবেন, আরেকটা আস্তে করে হবে। সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনবার পড়লে এক খতমের সওয়াব। সুবহানাল্লাহ জোরে নববেন। আমার নবী বলছেন, আমার সাহাবায়ে কেরাম, দেখি তোমরা কে আগে কোরআন শরীফ খতম করতে পারো। কোরআনের খতমের প্রতিযোগিতা। সুবহানাল্লাহ বলেন, কে আগে কোরআন শরীফ খতম দিতে পারো দেখি। সবাই শুরু করেছে বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা পড়তেছে, সূরা বাকারা পড়তেছে, সূরা বাকারা শুরু করতেছে। হযরত আলী বলছেন, হুজুর আমার তো কোরআনের খতম শেষ। সুবহানাল্লাহ জোরে বলেন। সাহাবায়ে কেরাম তো মনে মনে প্রশ্ন করতেছে, আমরা সূরা বাকারা শুরু করতেছি, 30 পারা কোরআন শরীফ, হযরত আলী বলতেছে শেষ, কোরআনে কারীমের খতম শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি প্রশ্ন করলেন, আলী কোরআনের খতম তুমি কেমনে দিলা? এত তাড়াহুড়া করে, এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব হয়েছে? বেলায়েতের সম্রাট হযরত আলী তিনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাদিস শরীফে ইরশাদ করেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আপনি হচ্ছেন জ্ঞানের শহর, সেই শহরের একটা মাত্র দরজা আছে, সেই দরজার নাম আমি হযরতে আলী। আমার ব্যাপারে আন-নাযরু ইলা ওয়াজহি আলিয়িন ইবাদা। মিশকাত শরীফ খুললে আপনারা পাবেন যে হযরত আলীর চেহারার দিকে দেখলেই ইবাদত। আর জোরে বলুন, কলম সম্রাট কি জ্ঞান আল্লাহ পাক হযরত আলীকে দান করছে। হযরত আলী বলতেছেন, হুজুর আপনি যে বলছেন কোরআন শরীফে এমন একটা সূরা আছে 3 বার খতম করলে, 3 বার পড়লে এক খতমের সওয়াব, সেই সূরাটি সূরা ইখলাস, আপনি হাদিস শরীফ বলছেন না? তো এখন তো প্রতিযোগিতা চলতেছে, এই জন্য সবার আগে আমি 3 বার সূরা ইখলাস শরীফ পড়ে কোরআন শরীফের খতমের সওয়াব পেয়ে গেছি। আমার নবী হযরত আলীর জন্য দোয়া করে দিয়েছে। হিকমত, প্রজ্ঞা, মেধা, বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসহাবী কান্নুজুম, এগুলো মুখস্থ রাখতে হবে। বর্তমানে কিছু শিয়া বের হয়েছে, সাহাবায়ে কেরামদের সমালোচনা করতেছে। সাহাবায়ে কেরাম নিয়ার হক, তারা সত্যের মাপকাঠি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের ব্যাপারে কোনো প্রশ্ন নাই, বিনা প্রশ্নে তাদেরকে মানতে হবে। তবে আইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যদি কোন সাহাবীকে ফলো করলে হেদায়েত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না। হযরত আলী একবার বলতেছে যে নবীর কাছে যদি কেউ 2 বার, একবার গেলে আমি আলীর কাছে 2 বার আসতে হবে। সুবহানাল্লাহ। অনেক সাহাবী তো গরমে গিয়ে, হযরত আলী কিন্তু আজ এক্সেস করেন, ই কিন্তু মানন যাইতো না। সাহাবায়ে কেরাম বলতেছে যে হযরত আলী বলছেন নবীর কাছে একবার গেলে আমার কাছে 2 বার আসতে হয়, এটা কেউ মানতে পারতেছে না। সাহাবায়ে কেরাম গরম হয়ে গেছে।
এই কথার জবাব দিতে হবে। হযরত আলী বলছে যে আমার নবী তো বলছে তিনি জ্ঞানের শহর আর আমি হলাম দরজা। কেউ যদি শহরে একবার গেলে দরজা দিয়ে দুইবার আসতে হয়, মানে যাওয়ার সময় একবার আসার সময় একবার। অর্থাৎ আপনারা চট্টগ্রাম গেলে ওই নতুন ব্রিজে যাইবার সাথে একবার নতুন ব্রিজ, আইবার সাথে আরেকবার নতুন ব্রিজ। তো শহরে একবার গেলে ব্রিজে কয়বার আসা যাওয়া দুইবার। তো আয় আলী তো নবী তো শহর জ্ঞানের রাজ্য আর আমি আলী তো দরজা, তো আমার কাছে দুইবার আসতে হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই কোরআনে কারীম থেকে আমরা দেখুন, আপনারা যাদের বাড়িতে কোরআন শরীফ আছে কোরআন শরীফ খুলতে পারেন। আমি আয়াত নম্বর বলতেছি যে আমার নবীর সাথে আল্লাহ পাক কি সম্মান দিয়েছেন, একসাথে লিখেছেন, একসাথে যেখানে আল্লাহ সেখানে রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আনফাল ২৪ নম্বর আয়াত, সকলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়ালির রাসূল। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়ালির রাসূল। হে দুনিয়ার মুমিনগণ, যখন আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল তোমাদেরকে ডাকে, আল্লাহর ডাক রাসূলের ডাক যখন আসে, তখন তোমরা ইজা দাআকুম লিমা ইউহয়িকুম, যখন তোমাদেরকে ডাকে তখন তোমরা ডাকে সাড়া দাও। তোমাদের জন্য ওয়াজিব, তোমাদের জন্য ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ডাক রাসূলের ডাক যখন আসে, সুবহানাল্লাহ বলবেন না? যখনই এই আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে যখন ডাক আসে, সেই ডাক হবে আল্লাহ এবং তার রাসূলের জন্য ডাক। ঠিক কিনা? মজলুম ফিলিস্তিনের পক্ষে যখন ডাক আসবে, যখন কোন মুসলমানকে, কোন আলেমকে যখন নির্মমভাবে শহীদ করা হয়, যেমন গত কয়েকদিন আগে শহীদ রইসউদ্দিনকে হত্যা করা হয়েছে, তার পক্ষে যখন ডাক আসে, সেই ডাক হবে আল্লাহ পাক এবং রাসূল পাকের জন্য। সেই ডাকে সাড়া দিতে হবে। জিন্দাবাদ। ঠিক কিনা জোরে বলে? বাংলাদেশে কোন আলেমের গায়ে যাতে হাত না ওঠে। ঠিক কিনা জোরে বলে? আরো জোরে বলেন ঠিক কিনা? শহীদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহির বিচারে পর্যন্ত আমরা পাই নাই। শহীদ রইসউদ্দিনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এখনো পর্যন্ত সেই খুনিদেরকে গ্রেফতার করা হয় নাই। ঠিক কিনা জোরে বলেন? বিচারের জন্য শান্তিপ্রিয় মিছিল থেকে পর্যন্ত অনেক সেনাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে নিঃশর্তভাবে ছেড়ে দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন আমার জন্য যখন ডাকা হয়, ইসলামের জন্য যখন ডাক দেওয়া হয়, ওই যে আজানের মধ্যে ডাকে, ঠিক না? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আস। কোন দিকে? আল্লাহর দিকে যখন ডাকে আজান, আল্লাহ পাক বলছেন ডাকে সাড়া দাও। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ এবং তার রাসূলের নাম একসাথে আছে নাকি নাই? অন্য কমাতে শিরিক হই না হন, একসাথে লিখলে শিরিক হনে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূল একসাথে লিখলে শিরিক হবে না হন? তো শিরিক হলে সূরা আনফাল ২৪ নম্বর আয়াতত আল্লাহ তো একসাথে লেখেন, একসাথে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে সবাই প্রাণ খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আতিউল্লাহ ওয়ার
রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলছেন ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহকে মানো, রাসূলকে মানো। আল্লাহ এবং রাসূল একসাথে শিরিক হয়েছে? জোরে বলেন শিরিক হয়েছে? সূরা আহজাব 17 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলকে কষ্ট দেয় তাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের লানত। আল্লাহকে কষ্ট দেয়, রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহর সাথে রাসূলের নাম একসাথে, আল্লাহ পাক তার রাসূলকে কত মর্যাদা দিয়েছেন, শান শওকত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক পৃষ্ঠা আগে পরে নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নাম যেখানে স্মরণ করা হবে সেখানে আমার নবীর নাম স্মরণ করা হবে। আজানের মধ্যে আমি আল্লাহকে যখন ডাকা হয় আমার নবীর নাম সেখানে আছে নাকি নাই? জোরে বলেন। নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জন্য নামাজ পড়া হয়। কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজ পড়া হয়। সেই নামাজের ভিতরে আমরা আমার নবীকে সালাম দিই, নবীর প্রশংসা সেখানে আছে। দরুদ শরীফের মধ্যে আল্লাহর নাম আছে, নবীর নামাজ। প্রত্যেক ইবাদতের মধ্যে, কোরআনের প্রত্যেক পারায় পারায়, সূরায় সূরায় আল্লাহর প্রশংসা আছে, নবীর প্রশংসাও আছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মান বেশি না কম? আমার নবীর মর্যাদা বেশি না কম? এই সম্মান কে দিয়েছেন? তাতে আমরা খুশি না বেজার? বেজার হতে হতে যদি আপনি মরেও যান, নবীর সম্মান কমবে? নবীর সম্মান কমবে? বাড়িয়ে দিয়েছেন কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব আমি বাড়াইয়া দেব, এই কথা বলেন নাই। আমি বাড়াইয়া দেব এরকম বলেন নাই, বাড়াইয়া দিছি আমি আপনারে সম্মান। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মান বাড়াইয়া দিয়েছি। ওই যে আমার আগের বক্তা ওই যে হাউজে কৌসারের কথা বলেছে, হাউজে কৌসার এটা একটা হাউজের নাম। হাউজে কৌসার মজি ফার ফার ফার